হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সবাই কেমন আছেন? তো আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আজকে একটু সুস্থ বোধ করছি। তাই আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে আমি কাশিনাথপুরের প্রাণকেন্দ্রে সোনাপট্টিতে জহির পাগলার জাদুঘর ও মিনি শিশু পার্কের ভিতরে আছি। চলুন আপনাদের মাঝে জহির পাগলার জাদুঘর ও মিনি শিশু পার্কের সৌন্দর্যগুলো তুলে ধরি। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক পুরাতন সামগ্রী। এগুলা মিনিমাম তাও না হলেও ৪০-৫০ বছর পুরাতন সামগ্রী। এখানে আছে কৃষি বা বাসায় ইউজ করা বিভিন্ন সামগ্রী, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হিন্দুদের যে পূজা করার যে জিনিসগুলা ওগুলা আছে। অনেক আগেকার লাইট, তারপরে এখানে দেখতে পাই টেলিফোন, ছোট টিভি, আরো অনেক সরঞ্জাম আছে। তারপরে এইটা আমরা দেখতে হরিণের মাথা যত সম্ভব। তো আরো অনেক কিছু কিন্তু দেখতে পাই, অনেক সুন্দর যে শাক, তারপরে মানে বিভিন্ন অনেক পুরাতন একটা ক্যামেরা দেখতে পারতেছি। এটা না হলেও ২০ বছর আগেকার। তো এরকম মেলা সুন্দর, তারপরে বড় কি বলে ওইটাকে, যে এটা পাখির বাসা, তারপরে হ্যারিকেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জহির পাগলার কিছু ইউনিক কালেকশন যেগুলা, তার ভিতরে একটা আছে ময়ূর। আপনারা দেখেন অনেক সুন্দর ২ টা ময়ূর এখানে রাখা আছে। এগুলা কিন্তু জহির পাগলার সবচেয়ে আকর্ষণীয় কালেকশনের মধ্যে একটা। তারপরে আপনারা এই সাইডেই দেখতে পারতেছেন কি বিদেশি কিছু কুকুর। এই যে একটা আছে, তারপরে ওইখানে আরেকটা আছে। আমরা কিন্তু ২ টা কুকুর দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এইখানে পুরাতন কিছু কালেকশন বাদেও খেলার জন্য কিন্তু অনেক সুন্দর জিনিসপত্র আছে। যেরকম এখানে আছে ক্যারাম বোর্ড, তারপরে এইখানে যেইটা কি বলে জিম করার জন্য যেটা, ওইটা আছে। তারপরে এই সাইডে নতুন আরেকটা খেলনা বানাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছি যে চাউল-টাউল ভাঙায় ওইসবের মেলের যে জিনিসগুলো ওইগুলো আছে। তারপরে এইখানে এটা কি বলে? ওটা কি একটা মেশিন। তারপরে এই সাইডে আমরা যে ওই যে দৌড় পাই যে কি যেন এটা বলে, ওটার নামটা আমার সঠিক মনে নাই। তো মেশিন আছে। তো আরো অনেক জিনিসপাতি আছে। ওগুলো আছে ছাদে। চলুন আমরা এখন ছাদে যাবো। ছাদে গিয়ে আপনাদের ওই জিনিসগুলা দেখাই, আসুন। চলুন আমরা উপরে যেয়ে দেখি। ইতিমধ্যে আমরা উপরে চলে আসছি। আপনারা আশপাশের ভিউটা একটু দেখেন। এই যে গুরু জহিরের যে শখের যে বানরগুলা ইউনিক কালেকশন এর ভিতর ওইগুলা। যে এখানে ৪ টা বানর আছে। বানরগুলা কিন্তু খুবই ভদ্র। মানুষজনের সেরকম কোনো ক্ষতি করে না। মানে মানুষজন কিছু দিলে ওটা সুন্দরভাবে খায়, মানুষকে সুন্দরভাবে খেলামেলা দেখায়। এই যে থাপড়ালে পরে উল্লু, উল্লু করে। না, আমি কাছে যাবো না। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাপ। এটা মেবি অ্যানাকোন্ডা। এটা কি কয় বেটা? অজগর। এটা মেবি অজগর সাপ। আপনারা একটু কাছে নিয়ে ক্যামেরাম্যান একটু দেখাও। এটা এখানে কিন্তু শুয়ে রয়েছে। এটা মনে করেন কারোর কোনো ক্ষতি করে না। ও, আমরা সাইডে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আরো একটা আকর্ষণীয় জিনিস। যে ঈগল। আপনারা একটু কাছে আসেন, কাছে এসে আপনারা একটু দেখেন। ঈগলটাকে একটু দেখে বাচ্চা মনে হচ্ছে, আর একটু আহত মনে হচ্ছে। তো এগুলোর ট্রিটমেন্ট চলতেছে। আর তো এই সাইডে আরেকটা জিনিস দেখতে পারতেছি, নেউল। আপনারা নেউল ওই সাইডে কিন্তু শুয়ে আছে। একটু কাছে আসলে বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না। ওই যে ভিতরে। আমরা ইতিমধ্যে গুরু জহিরে অনেক সুন্দর কিন্তু কালেকশন দেখছি প্রাণীর। এখানে সে অনেক সুন্দর। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ২ টা খরগোশও কিন্তু সে পালন করে। তারপরে এই যে পুতুলগুলা যে এগুলা দেখে কিন্তু পুরা রিয়ালিস্টিক মনে হয়। তে দেখে মনে করেন এই যে যেরকম বাঘটা দেখে মনে হচ্ছে কি একটা তাজা বাঘ। কিন্তু এটা কিন্তু আসলে একটা পুতুল। দেখে কিন্তু কেউ মনেই করবি না যে এটা পুতুল। ও, এগুলা মানে দেখে মনে করেন যে কেউ ভয় খায়। আমার নিজেরই ভয় করতেছে। দেখে মনে হচ্ছে জ্যান্ত।
এই খরগোশ দুইটা অনেক কিউট, কিন্তু অনেক সুন্দর সুন্দর দুইটা খরগোশ। আচ্ছা ছোট ভাই, আমি তো এইখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি ও খেলার আইটেম গুলো দেখতেছি, তুমি এগুলো একটু বর্ণনা দাও আমার সাথে, আসো। আচ্ছা এইটা কি, এটা একটু বলবো এটা হলো আমার। উট পাখি। ও, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা উট পাখির মূর্তি, যেটা তারপরে এই খেলার এই জিনিসটা, এটা কি করে, এটা কেমনে খেলে? এটা মানে সাইকেলে যে প্যাডেল দিয়ে চলে। ও এমনি প্যাডেল দিয়ে দিয়ে হুম। বাচ্চারা চড়ে চড়ে খেলে। আর ওইটা তো ডলফিন, যেটা হ্যাঁ, আমরা এটা ডলফিন। চিনি। তারপরে এই সাইডে দেখতে পাই কলস, কলসের উপরে যে বক। বকটা দাঁড়ায় রয়েছে, ঠিক আছে না? হুম। তো এইখানে চেয়ার তো, তো এই সাইডে দেখি আমরা, এই সাইডে আরো সুন্দর সুন্দর জেব্রা আছে। তারপরে এটা কি, এটা এটা তো ময়ূর পাখি। ময়ূর পাখি। ময়ূর পাখিরও সুন্দর একটা ইয়ে আর আছে। ওটা শিল। আর ওই সাইডে একটা শিয়াল আছে, শিয়ালটা একটু দেখাইলে ভালো হইতো, অনেক সুন্দর একটা, মানে এইগুলা দেখলে কেন একটা জীবিত জীবিত মনে হয়। এটা মানে জিব্রা। এটা জেব্রা, মানে অনেক নিখুঁত কারিগর দিয়ে এগুলো বানানো। আর এটা তো সবাই জানে, এটা স্লাইড। মানে এখানে আসলে ছোট বাচ্চাদের বিনোদনের কোনো অভাব নাই। তো এই সাইডে আমরা শিম্পাঞ্জি দেখতে পারতেছি, শিম্পাঞ্জি দেখতে পারতেছি। তারপরে এই সাইডে আমরা স্লাইড দেখতেছি। এটা তো হরিণ না? হুম। এই এটা যে হরিণ। হরিণ আছে। তবে এটা কি, এটা এটা তুমি একটু কালকুবরা। বলো, একটু সামনে এসে বলো। এটা হলো কিং কোবরা। কিং কোবরা। এটা কি, এই যে পাতিলের উপর দিচ্ছে নাকি এটা জিনিসটা? মানে এমনি এদের উপর দিয়ে বানাইছে। ও মানে এটা কি, মানে পাতিল নাকি? হ্যাঁ, পাটি। আর এগুলা, এটা 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 হলো ইগল। এই যে এইটা এটা হলো বনের মানুষ। বনের মানুষ। এই যে আমরা একটা যে ইউনিক একটা জিনিস কিন্তু পাইছি, বনের মানুষ। বনের মানুষের মনটা একটু অববের, ওই দিক ঘুরে রয়েছে বনের মানুষ। এটা কি ভাই, এটা পরি নাকি? হ্যাঁ, পরি। এটা পরি। এই যে আরেকটা জিনিস কিন্তু পাই গেছে, পরি। আমার ক্যামেরাম্যান আমার পরি দিয়ে ফিদা হয়ে যাচ্ছে। এটা কি, এটা দিয়ে তো আমার ভয় করতেছে। এটা এমনি পুতুল। এটা কি জাদু মাদু করা পুতুল নাকি? এমনি পুতুল। ও এমনি পুতুল, আমি কি আবার জাদু টোনা করা পুতুল নাকি? আচ্ছা এই যে এটা দেখছি ঘোড়ার উপরে মেয়ের মাথা, এটা আবার তাহলে কেমনে কি? এই যে যে বানাইছে। এটা ঘুরায় কিন্তু মাথা। আচ্ছা এগুলা কিসের মাথা লাগে। তৈরি, সিমেন্টের নাকি না না, এটা একটা ইসের প্লাস্টিকের? প্লাস্টিকের বানানো। ও আচ্ছা। আর এটা তো আমাদের সিংহ। জনপ্রিয় সিংহ, সিংহ মামা। আর এই যে গাড়ির গাড্ডি মাড্ডি দেখতে পারতেছি। আচ্ছা আমরা এই যে এইটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নাগরদোলনা। নাগরদোলনা। ছোট বাচ্চারা এখানে আসলে বিনোদনের অভাব নাই, মনে করো মুক্তিযোদ্ধা খেলার জিনিসগুলো আছে, নাগরদোলনা। এটা কিন্তু ঘোরে, এটা মেশিং এর মাধ্যমে ঘোরে এখন। মেশিন টেশিন অনেক দেখানো সম্ভব না, তার জন্য এটা এখন চালাই দেখাতে পারছি। এই সাইডে আরেকটা আছে খেলার জিনিসগুলা, এই যে এটা এমনি মনে করো বসে বসে ঘোরে। তারপরে এইগুলা, মানে এইখানে আসলে খেলা জিনিসের অভাব নাই। সাল পালে সাল পাল কিন্তু আসে এখানে। এখানে পুরো কিন্তু সবার কাছ থেকে টিকিটের টাকা নেয়, কিন্তু ছোট বাচ্চাদের কাছ থেকে কোনো সময় টিকিটের টাকা পয়সা নেয় না। আর টিকিটের টাকা দিয়ে গরিব করে দান করে। তারপরে আবার টিকিটে যে আমাদের কাছ থেকে বা ওর অন্যান্য যাদের কাছ থেকে টিকিটের টাকাটা রাখে, ওইটা কিন্তু আবার গরিবদের মাঝে মিলায় দেয়। যারা গরিব অসহায় আছে তাদের মাঝে দান করে দেয়। তো এই যে আরো দেখতে পারতেছে ছোটদের খেলনার যে হাতি ঘোড়া বলে, যেটা গোল গোল করে ওইগুলো আছে। মেশিং। এগুলা কিন্তু মেশিন চালিত, মেশিন কিন্তু দেখানো সম্ভব না। তো এখানে শিশো আছে, সাইকেল আছে, তারপরে আর ছোট ওটা জগিং দোলনা। করে। এটা আর এটা জগিং করে। জগিং এর জন্য যেটা, ও এইটা দেখতে এটা যে ছোট বাচ্চাগুলা যেগুলো 1-1.5 বছর বয়স, তাদের জন্য কিন্তু দোলনার স্পেশালি বানাইছে গুরু। আর এই যে তাদের জন্য আমার সিসাও আছে, ছোট বাচ্চাদের 1-1.5 বছর বাচ্চা। এটা তো দেখাইলামই মনে হয় এটা না? লিফট। তারপরে এই ছোট জিনিসটা কি এই সাইডে পড়ে রয়েছে, গরু কিন্তু যাই করুক তাই করুক নিখুঁত একটা কারিগর করতে পারছে। তাই ছোট এটা কি, এটা একটু বলো আমাদের। এটা হলো যে পানির থাকে ওই যে গুই সাপ। এটা কইস, এটা পানি থাকে গুই সাপ। এটা আবার কি, এটা তো আরেক জাদুর পুতুল নাকি? এই তো ভয় করে ধর্ম টর্ম। এইখানে আর একটা দেখতে এটা কি ভাই, এদিকে আসো, এটা একটু বলো এটা কি? এটা হলো
আগেকারের মানুষের পালকি। ও আগে যে বিয়ে করে যে পালকি নিয়ে যায় ওই হ্যাঁ, পালকিটা। আপনারা আরেকটা ইউনিক আইটেম দেখতে পাচ্ছেন যে ছোটদের খেলার জন্য লিফট বানাইছে কিন্তু গরু। এটা মেশিন চালিত। তো এই সাইডে মেশিন আছে। এটা উপরে যায় আবার নিচে নামে। মানে ছোট বাচ্চাদের যে খেলার যে জিনিসটা ওইটার জন্য লিফটটা বানানো। ভালো লাগলে যদি মেশিনটা চালু থাকলে ঘুরে দেখানো যেত আপনাদের। আপনারা যদি আসতে চান তো এখানকার লোকেশনটা হচ্ছে কাশীনাথপুর স্বর্ণপট্টি জহির মার্কেটের উপরতলায়। আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন। অনেক ব্যস্ততার কারণে জহির সাহেব আজকে আসতে পারেননি। তো উনার ইন্ট্রোটাও নেওয়া হইল না। আর অন্য কিছু দেখানো হইল না। সে যদি আসতো তো একটু ভালো হইতো। মনে করেন তার একটু ইন্ট্রোটা দিতাম। আরো নতুন, নতুন ইগুলা দেখাইতাম। যাই হোক কাশীনাথপুরের ভিতরে আরো নিত্য নতুন ভিডিওগুলো দেখতে আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনার সামনে যায়।